এই গল্পে এক বীর নারীর জীবনের গল্প তুলে ধরা হয়েছে, যিনি তার বুদ্ধি ও অসীম সাহস দিয়ে স্বামীকে শত্রুর প্রাণবিনাশের হাত থেকে রক্ষা করেছিলেন। মুসলিম বীরাঙ্গনা চাঁদ সুলতানা। তিনি ছিলেন আহমদনগর এলাকার নবাবের কন্যা। তার পিতা যোগ্যর শিক্ষক মণ্ডলীর মাধ্যমে অল্প বয়সে লেখাপড়া ও যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তুলেছিলেন। ফলে অশ্বারোহণ, তলোয়ার চালনা ও তীর-বল্লম নিক্ষেপ সহ প্রভৃতি যুদ্ধাস্ত্র চালনা ছিল তার জন্য খুবই সহজসাধ্য ব্যাপার। বিয়ের বয়সে উপনীত হওয়ার পর বিজাপুরের নবাব আদিল শাহ তাকে বিয়ের প্রস্তাব দেন। তার পিতা অত্যন্ত আনন্দের সাথে উক্ত প্রস্তাব গ্রহণ করেন এবং যথাসময়ে তাদের শুভ বিবাহ সম্পন্ন করেন। একবার এই চাঁদ সুলতানার স্বামী আদিল শাহ গোপন সূত্রে সংবাদ পেলেন যে রাজদরবারের কতিপয় আমলা তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। এই ভয়ানক দুঃসংবাদ অবগত হবার পর মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। এদিকে বহু অনুসন্ধান করার পরও ষড়যন্ত্রকারীদের পরিচয় উদ্ধার করা গেল না। ফলে দিন দিন তার উদ্বেগ উৎকণ্ঠা বেড়ে চলল। এদিকে বুদ্ধিমতী স্ত্রী টের পেলেন তার স্বামী কী কারণে যেন হতাশ, নিরুৎসাহ ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তার এখন ভালো ঘুম হয় না এবং প্রায়ই ঘুমেই চমকে ওঠেন। একবার এই প্রসঙ্গে তিনি স্বামীকে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। ফলে চাঁদ সুলতানা নিজেও ভীষণ পেরেশান হয়ে পড়লেন। অবশেষে একদিন তিনি স্বামীকে জোর দিয়েই বললেন যে আজ আপনাকে অবশ্যই বলতে হবে আপনার কি হয়েছে, কেন আপনি এতটা ভেঙে পড়েছেন, কেন আপনার এই বিপর্যস্ত অবস্থা। স্বামী আদিল শাহ তখন স্ত্রীর চাপাচাপিতে না বলে পারলেন না, তাই সব কিছু খুলে বললেন। চাঁদ সুলতানা বিস্তারিত শুনে স্বামীকে সান্ত্বনা দিয়ে বললেন, হে প্রিয়তম, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমি আল্লাহর উপর ভরসা করে বলছি, আমি জীবিত থাকতে কোনো বীর বাহাদুর আপনার কোনো ক্ষতি করবে দূরের কথা, আপনার একটি কেশও স্পর্শ করতে পারবে না। আজ থেকে আমি নিজে আপনার পাহারার দায়িত্ব গ্রহণ করলাম। তাই এখন থেকে আপনি নিশ্চিন্ত নির্ভয়ে নিদ্রা গ্রহণ করবেন। সেদিন থেকে পতিপ্রাণায় স্ত্রী চাঁদ সুলতানা নিজের আরামের ঘুমকে হারাম করে সারা রাত জেগে স্বামীকে পাহারা দিতে থাকেন। অনেকদিন এভাবে অতিবাহিত হওয়ার পর একদিন তিনি গভীর রাতে ছাদের উপর কিসের যেন একটা শব্দ শুনতে পেলেন। পরপর কয়েকবার এই শব্দ শোনার পর তিনি ছাদের উপর মানুষের অবস্থান সম্পর্কে নিশ্চিত হলেন। অতঃপর তিনি অতি সন্তর্পণে তলোয়ার হাতে ছাদে উঠলেন। ছাদের দরজার ফাঁকে চোখ রেখে তিনি দেখতে পেলেন যে দুজন মুখোশধারী ব্যক্তি নগ্ন তলোয়ারে নিয়ে ফিসফিস করে কি যেন পরামর্শ করছে। তিনি আর সময় নষ্ট করলেন না, চারদিকে একবার চোখ বুলিয়ে দরজা খুলে চোখের পলকে ছাদে প্রবেশ করলেন। তাকে দেখা মাত্রই মুখোশধারীরা একযোগে তার উপর ঝাঁপিয়ে পড়ল। চাঁদ সুলতানা ছিলেন একজন কুশলী যোদ্ধা। তিনি জানতেন কি করে শত্রুর আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে হয়, কি করে পাল্টা আক্রমণ চালাতে হয়। শত্রুরা যখন তার দিকে দ্রুত বেগে ধেয়ে আসছিল, ঠিক তখনই তিনি পিছনে সরে এলেন এবং দেহের সমস্ত শক্তি একত্র করে আচমকা তাদের একজনের উপর আক্রমণ করে বসলেন। এতে লোকটির দেহ দ্বিধা বিভক্ত হয়ে দুদিকে ছিটকে পড়ে তড়পাতে শুরু করল। এই ভয়ানক দৃশ্য দেখে অপর আতাতি প্রাণ নিয়ে পালাতে চেয়েছিল, কিন্তু বীরাঙ্গনা চাঁদ সুলতানা তলোয়ারের এক আঘাতে তাকেও জমালয়ে পাঠিয়ে দিলেন। ছাদের উপর থেকে আওয়াজ শুনে নবাব আদিল শাহের ঘুম ভেঙে গেল। তিনি দেখতে পেলেন ঘরে তার স্ত্রী নেই। আওয়াজ শুনে ততক্ষণে কয়েকজন প্রহরীরাও দৌড়ে এসেছিল। আদিল শাহ তাদেরকে সঙ্গে নিয়ে খুব দ্রুত ছাদে গেলেন। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তাতে তাদের সবার চোখ স্থির হয়ে গেল। এ সময় স্বামীর দিকে এগিয়ে এসে স্ত্রী চাঁদ সুলতানা মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। বললেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমার ওসিলায় আপনার জীবন রক্ষা করলেন আর আমাকে সুযোগ দিলেন স্বামীর সামান্য খেদমতের জন্য। আদিল শাহ তখন এগিয়ে এসে স্ত্রীর রক্তমাখা তলোয়ারটি চুম্বন করে ঘোষণা করলেন,
ইনশাআল্লাহ আমার জান জীবিত থাকতে সমস্ত দুনিয়াও যদি আমার শত্রুতে পরিণত হয় তবুও আমার কোনো ভয়ের কারণ নেই। প্রিয় মা ও বোনেরা, এই হল স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসার অপূর্ব নমুনা। স্বামীর বিপদের কথা শুনে তার হেফাজতের জন্য তিনি নিজেই পাহারাদারির দায়িত্ব গ্রহণ করলেন। রাতের বেলা না ঘুমিয়ে নিজেই সতর্ক থাকলেন যে না জানি কোনো ষড়যন্ত্রকারী এসে তার প্রেমাস্পদকে হত্যা করে। অতঃপর নিজেরই জীবনকে ঝুঁকিতে নিয়ে স্বামীর শত্রুদেরকে হত্যা করলেন। স্বামীর জন্য স্ত্রীর কত বড় কুরবানি, কত বড় ত্যাগ! আল্লাহ পাক জগতের সকল স্বামী স্ত্রীকে পরস্পরের জন্য এরূপ ত্যাগ ও কুরবানির অনুপম নজির স্থাপন করার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি আপনাকে একটু হলেও যদি শিক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করবেন। পীর আবু বক্কর হুজুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিও পাওয়ার জন্য। আশিস, আবার পরের ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।